হ্যালো ভাই, হ্যালো হ্যালো। হ্যাঁ আমি অনেক কষ্টের 4টা লাইন মুখস্থ করছি ভাই। ওকে ওকে রেডি। লাইন কি টাইটেল কি গানের? গানের নাম হচ্ছে দাঁড়ান, ওইটাই গান। আগে থেকেই ছিল ওইটাই গান গান। ওটাই গান বলে? আর ইলেকট্রা হচ্ছে গিয়ে হ্যাঁ ভাবে জানি ওকে engineer 1 গুলো 2 জায়গা 3 ঠিক দেবে আছে। বুঝলো না, এবং যেইটা আর effective কত position ছিল আমায় সেটা কাঁদাবে, ছিল মিথ্যা দুজন ছলনায় member, জড়াবে সেটা হয়তো আবার জড়াবে, অন্যরকম হতে চাচ্ছে। এই শত ফিল্মটা ভুলের বাদ মাঝে দিয়ে জড়িয়ে যাচ্ছে। আবারও আবার স্বপ্ন ঈশা সাজাবে, এখন আমাকে তার হাসাবে, পেছনে নজর রাখছে। নিজের অজানায় মনের সে আঙিনায় খুঁজে দেখো তুমি আছি তোমার সে আমি, মন বলে ভালোবাসা তোমায় অনমানে তোমাতে হারাই তুই কি গান গাইতেছস নাকি তুই কবিতা পড়তেছস? এ তো রিডিং পড়তেছে ভাই, কোনো সুর নাই কিচ্ছু নাই, তো রিডিং পড়ে যেতেছে গা। আচ্ছা ভাই, ক্লাসের টপার ছেলেটা, ওরে ওমা, রসকসবিহীন টপার। আরে আমি অনেক জায়গায় লিরিক সার্চ দিয়েছি ঠিক আছে, চ্যাট জিপিটিতে দিছি, বলে কপিরাইট ওয়ালা মিউজিক কে লিরিক নাকি ওরা দেয় না। ভাই আপনারা আমারে লাভ না দিয়া ঠিক আছে, এবার আনবির ভাই একটা ফুল সাপোর্ট দিবেন যেন কোনো ছাত্রদের আমরা এফএফডব্লিউএস এর মঞ্চে না দেখি। আল্লাহ রে আর এটা আমি রে ভাই, আমি বললে কিছু হয় না। এরকম এরকম হিসাব করলে তো তাহলে ভালো ইউটিউবারদেরও তো নেওয়া উচিত না যারা ইংলিশ পারে না, ওদের কেন নেওয়া হয়? না না এরকম না তো, এরকমের কথা বলতেছি না, মানে কাস্টিং এরকম। বুঝছি, আরে আমি তো বুঝছি কি বলছেন, মানে ইউটিউবারদের এরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া উচিত যেটা প্রপার কোয়ালিফিকেশন ছাড়া যাওয়া যাবে না। আসলে ওকে একটা ইন্টারভিউ নেওয়া উচিত। I mean proper content. হ্যাঁ হ্যাঁ ইএলসি ওয়াইপ আউটেড #9। বাবু বাবু কন্টেন্টের নামে আমি ভয়েসটা চেঞ্জ করে কেমন আছে তোমরা এগুলা করতেছি, এডি কি কন্টেন্ট, এডি করে বিদেশ চলে যাইতাছি। আরে ও তো কাউরে পচাইতেছে না, জাস্ট রিয়েলিটি বলতেছে। আমি রিয়েলিটি বুঝাইতাছি ভাই, রিয়েল দুনিয়াটা আসলে কি এরকম ওটা দেখাইতাছি। দুনিয়াটা খুবই নিষ্ঠুর, এটাই জানি। অ্যাকচুয়ালি ভাই দেখো, এটাই। ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট পিওভি, বাট ফর মি ভাই দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ফ্রি ফায়ার, সো এই জায়গায় আমার কোনো ভাই আফসোস নাই, কিছু নাই। আপনি কথা বলেন না ভাই। and I don't care যে ওরা আমাদের গেমের রিপ্রেজেন্টেটিভ, কজ রিপ্রেজেন্ট গেমটা আমরা করতেছি, ওরা জাস্ট যাইতাছে তাও ফাউ কন্টেন্ট ছাড়া। আল্লাহ জানে। মেইনলি সব সময় ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটরদের দোষ হয় না ঠিক আছে, এখন অডিয়েন্স যারা খাবে ওরা হচ্ছে ওই টাইপের জিনিস বানায়, এখন অডিয়েন্স চেঞ্জ হইতে হবে। তো ওইটা দিয়েই তো ওরা Audience- আর্ন করতেছে, তাই না? এটাই এখন ওদের লেভেলে উঠতো কন্টেন্ট ক্রিয়েশনই, এখন সবসময় ওদের বইলা লাভ নেই। এক্স্যাক্টলি ব্রো। এখন দোষ হচ্ছে অডিয়েন্সদের। গাইস তোমরা তোমাদের টেস্টটা চেঞ্জ করো ঠিক আছে, যখন কন্টেন্ট ক্রিয়েটরটা দেখবে যে তোমরা আর এইসব ফাউ জিনিস খাইতেছো না ঠিক আছে, তখন ওরা নিজেদের কন্টেন্ট চেঞ্জ করতে বাধ্য। বলেন কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করে, ওরা কোথায় যাবে না যাবে এটা ফিক্স যারা করে সে ডিসাইড করতেছে যে কে যাবে, ওনাদের হাতে অপশন ছিল। কষ্টকর হবে তো নকআউট ওনারা থেকে এতটা ক্লোজে আসার পরে এখানে তো যদি কন্টেন্ট হাত ক্রিয়েটরদের পিছিয়ে কিছু পড়ে নাই, ওদেরকে আসলে হেড হায়ার দিতে নিতে পারবেন না। ওদের তো এডিট হবে, ওরা চয়েস করছে কেন? কারণ ওদের ভিউ আছে, আর ওদের ভিউ কেন আছে? কারণ ওরা এই কন্টেন্ট বানায়। ওরাও চুজ করছে ওদের ওরা এটাই এখন এই টাইপের মানুষজন যেটি আছে এগুলো তো মনে করেন যে মানে স্পোর্টস টাইপের অডিয়েন্স, এখন এরা যদি ওই ছাপরি অডিয়েন্স গুলারে মানে বুঝাইতে পারে যে না দেখ দুনিয়াটা আসলে এইভাবে চলে, তোরা জানলে তো সম্ভব না। কারণ ওদের চেঞ্জ করার দায়িত্ব মূলত আপনাদেরই ঠিক আছে, যারা ভিউয়াররা দেখতেছেন। আপনার এলাকার দেখবেন অনেক ভাই ব্রাদার আছে যারা মনে করেন যে 3টি মেয়ে আমাকে নুব বললো এই টাইপের কন্টেন্ট পছন্দ করে, ওদের বললেন যে ভাই এডি কন্টেন্ট না, কন্টেন্ট হচ্ছে যে এগুলা দেখলে তোমার ভালো হইব, তো তোমরা আরো এনকারেজ করবা পোলা বানাতে ঠিক আছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ট্রাই করবা তানভীর ভাইরে এইবারে যে ওয়াচ পার্টি যে জিনিসটা দিচ্ছে আমি ওটা পুরো পড়ি নাই, তানভীর ভাইরে জিতানোর ওখানে আমি বিলিভ করি এগেইনস্টে কেউই না, এগেইনস্টে কেউই না, এখন চলতেছে কম্পিটিশন না ঠিক না আছে। ইমান তো গাদিয়া ঠেইলা লাইভে যাতা বইলা দিলি হয়ে যাবে না ভাই, বুঝছো না? না আরে আপনি কথা এটা বোঝার তুমি ট্রাই বলতে করেন পারবা, ঠিক অন্য আছে। কেউ বলতে এটা পারবে না ভাই। এটা এখন হইতেছে কম্পিটিশন, এখন কম্পিটিশনটা উইনার আর লুজার ডিসাইড করার দায়িত্ব অডিয়েন্সের। এখন আপনি এই কথাটা কখন বলতে চাইতেন ঠিক আছে, যদি গাড়ি না এই টাইপের কিছু অ্যারেঞ্জ না করতো যে কার ভিউয়ারশিপ বেশি, তখন আপনি বলতে পারতেন যে আমরা তানভীর ভাইয়ের সাথে খেলা দেখতেছি, মানে এটা না যে আমরা ওই অন্য ক্রিয়েটারের এগেইনস্টে। এখন এটা একটা কম্পিটিশন চলতেছে, এখন আমরা যার সাইডে থাকবো তার এগেইনস্টে যারা থাকবে তারাও আমাদের এগেইনস্টে, ম্যাটার তো এটা করতেছে। কম্পিটিশন শেষ হোক, তারপর ভ্রাতৃত্ব বহুত দেখানো যাবে। আর এখানে তো কাউরে হেড দিয়ে তো আর ইয়া এটাই, করতেছে না, কারে head দেওয়া বলতেছে না। হইতেছে? জিনিসটা তো head দেওয়ার তো কিছু নাই। যে ডিজার্ভিং মানে যে ওয়েল ডিজার্ভিং তারাই বলতেছে যে না তানভীর ভাই ওয়েল ডিজার্ভ, তাকে নিয়ে যাওয়া এটাই, এটাই। অবস্থান উপরে জায়গায় এখন আপনারা যারা অডিয়েন্স আছেন আরো এনকারেজ করবেন যেন তানভীর ভাই জিতে, কারণ এটা উচিত। আমি পার্সোনালি চাই যে উনি জিতুক আমার সাইড থেকে, মানে কুটুসের সাইড থেকে। অডিয়েন্স আসলে আমরা টাইম দেওয়ার চাইতে বেশি টাইম অডিয়েন্স, তারাই চাইলে পারবে, এটা আসলে আমরা চাইলেই এমন না। না আমরা চাইলে অবশ্যই পারবো, কারণ আমাদেরও একটা
আপনারও মানুষ পছন্দ করে, আমারও মানুষ পছন্দ করে, আমরা যেটা চাবো আমাদের অডিয়েন্সটা ওইটাই চাবে, যে না ওই লোকটা। কালকে যেমন আমরা একটা লাইভ করছি, ঠিক আছে, লাইভে জাস্ট বলা হয়েছে যে ভাই ম্যাচ ঠিক যাইতেছে না, রিম্যাচ করান। পোলাপাইন পাগল হয়ে গেছে যে রিম্যাচ করানোই লাগবে, এটা কেন? কজ ওরা চাই যে আমরা যেটা চাই ওটা হোক, মানে আমাদের অডিয়েন্সটা ওইটাই চাবে যেটা আমরা চাবো। ইনফ্লুয়েন্স করতে পারলে হবে। অবশ্যই এনকারেজ করাটাই তো দায়িত্ব আমাদের। এটাই, আপনি না বুঝায় পয়সা থাকলে পোলাপাইন তো গালাগালি করবোই, পোলাপাইন ওইগুলাই দেখবো। কারণ পোলাপাইন আগে মনে করেন ভিউয়ার হিসাবে দেখতো, ঠিক আছে, এখন এজ এ আইডল হিসাবে দেখে যে না ওইটা ও যেটা করতেছে ওইটা হচ্ছে সুপিরিয়র, ওই জিনিসটা ফলো করা উচিত, ওরা ফলো করে এখন।